আমরা তো দীর্ঘদিন এই রোডে আসলে যাতায়াত করি, এই রোডে খুব কষ্ট করি, গাড়ি ঘোড়া ভাঙ্গি চুরি আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন কোনা দিনের কারণে আমাদের অনেক সুবিধা হইতেছে। ক্লার্ক মোহাম্মদপুরের মানুষ দীর্ঘদিন থেকে আমাদের সোনাপুর আক্তার মিরান সড়কের খানাখন্দক প্রায় চলাচলের অনুপযোগী হয়ে গেছে। আপাতত ঈদ উপলক্ষে ছাত্রনেতা নাসিরউদ্দিন নাসিরের উদ্যোগে এখানে ইট এবং বালি ফেলে মানুষের নির্বিঘ্নে ঈদ আসা যাওয়াটা, ঈদের সময় আসা যাওয়াটা যেন নির্বিঘ্ন হয়, নিরাপদ হয়, সে চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে ঈদ চলে আসার কারণে যাতায়াতের অবস্থা খুবই খারাপ, জনগণ চলতে খুব কষ্ট হচ্ছে। এটা উনি দেখে জনগণের কথা চিন্তা করে অতি দ্রুত উনি আমাদের এখানে ওনার ব্যক্তিগত খরচে একটা সাময়িক যে রাস্তার সংস্কার কাজ করার জন্য আমাদেরকে উনি নির্দেশনা দিয়েছেন। এই সড়ক সোনাপুর টু আক্তার মিয়ার পর্যন্ত এটা পুরা ব্যবহার অযোগ্য হয়ে গিয়েছেন। এই রাস্তায় প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। মানুষের দুঃখ দুর্দশা দেখে জনাব নাসিরউদ্দিন নাসির ভাই ওনার নিজ অর্থায়নে নিজ উদ্যোগে ঈদ উপলক্ষে মানুষ যাতে এই রাস্তা চলাচল করতে পারে নির্বিঘ্নে, এটা চলাচল করার জন্য উনি নিজ অর্থায়নে উপযোগী করে দিচ্ছেন। রাস্তাটি দীর্ঘ 10 কিলোমিটার রাস্তা। আমাদের সুবর্ণচর উপজেলা ৮ নং মোহাম্মদপুর একটি প্রত্যন্ত অঞ্চল। এই ইউনিয়ন বিগত 16-17 বছর আওয়ামী লীগের দুঃশাসনে এখানে যে যাতায়াত ব্যবস্থা সড়ক পথে, যেখানে এই রাস্তাটি আক্তার মিয়ারহাট থেকে সরাসরি সদর হেডকোয়ার্টার সাথে সংযুক্ত, এই রাস্তাটার বিন্দু পরিমাণ কোনো কাজ হয়নি। বর্তমানে রাস্তাটি চলাচল অযোগ্য হয়ে গেছে, যার কারণে আমাদের মোহাম্মদপুরের কৃতি সন্তান, সুবর্ণচরের কৃতি সন্তান, আমাদের ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব নাসিরউদ্দিনকে বিষয়টি ওয়াকিবহাল করার পরে উনি স্ব-উদ্যোগে এই উদ্যোগটি নিয়েছেন এবং এই যে থেকে আপনার হাজীগঞ্জ থেকে আক্তার মিয়ারহাট এখানে রাস্তার যে ভাঙন, এই ভাঙনকে উনি নিজের অর্থায়নে এই রাস্তাটি আপনার এই যে ব্যাটস ফেলে আপনার মানুষের চলাচলের যোগ্য করে দিয়েছেন। এই রোডটা দীর্ঘদিন ভাঙ্গা ছিল, এখন মানুষ কষ্ট পাইছে, এখন মেরামত করে নাসিরউদ্দিনকে আমরা ধন্যবাদ জানাই। ভাঙ্গা রাস্তা, ভাঙ্গা জায়গায় উনি ইট দিয়ে যাচ্ছে এবং ওনার নিজ অর্থায়নে উনি ইট দিয়ে এই রাস্তাটা সচল করে দিচ্ছে। ঈদগামী মানুষ বাড়িতে আসতে পারবে, ওনাদের সুন্দরভাবে জীবনযাপন করে, সুস্থভাবে জীবনযাপন করে আবার কর্মস্থলে যাওয়ার জন্য সুযোগ করে দিয়েছে।